نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح فادع له শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতামণ্ডলী, প্রশংসা মাত্র এসে মহাপ্রভু আল্লাহ পাকের, যে আল্লাহ পাক তাঁর অশেষ নিয়ামতে অনুগ্রহে আমাদেরকে সৃষ্টিকুলের সেরা জীব হিসেবে, মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সে আল্লাহ পাকের আমরা সংক্ষিপ্ত প্রশংসা করে সারি, সকলেই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। এরপরে পরেই প্রিয় নবী, প্রিয় রাসূল, মা আমিনার দুলাল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও লাখো কোটি সহস্র কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এই পবিত্র জুমাকে সামনে রেখে সূরাতুল আলা সূরা নম্বর 87 16 নম্বর ও 17 নম্বর আয়াত পরিবেশিত হয়েছে এবং মুসলিম শরীফ থেকে একটি ছোট্ট হাদিসে কারিমা পরিবেশিত হয়েছে। ইনশাআল্লাহ এই হাদিস ও কোরআনকে সামনে রেখেই আজকের বিবরণের সমাপিকা ঘটবে। আজকের আলোচনা থেকে আমরা যেটা শিখব বা আজকের আলোচনার যে বিষয়, সেটা হচ্ছে একটি খুব সুনিশ্চিত বিষয়। বিষয়টি হচ্ছে কবর। শুনলেই কেমন শরীরটা শিউরে উঠে, আঁতকে উঠে, কারণ আমরা কেউ মরতে চাই না, কিন্তু আমাদের ডেস্টিনেশন কি হবে এটা আমরা সবাই জানি। আমরা ক্ষণস্থায়ী পৃথিবীতে এসেছি সফর করতে, এটাও আমরা জানি। এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব স্থায়ী জগতে, সেটাও আমরা জানি। অথচ পৃথিবীতে শুধু আমার আমার আমার। কি করে সম্পদের প্রাদুর্ভাব ঘটবে, সম্পদ কি করে বৃদ্ধি হবে, কি করে আমি ওর চাইতে ভালো থাকবো, ভালো খাবো, ভালো পরবো, বেশি জমি জায়গা থাকবে, বেশি ব্যাংক ব্যালেন্স থাকবে,
এই চিন্তায় আমরা বিভোর। আমরা কেউ ভাবি না যে এসেছি চলে যেতে হবে, এই ধারণা আমাদের মধ্যে কিন্তু থাকেই না। আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াবি জিন্দেগিকে প্রাধান্য দিচ্ছ, অথচ তোমাদের উখরাবি জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, পরকালের জিন্দেগির তুলনায় দুনিয়াবি জীবন যাপন হচ্ছে একদমই তুচ্ছ। আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্যই নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি পৃথিবীর মূল্য একটি মাছির পরের সমানও আল্লাহর কাছে থাকতো, তাহলে এই যে কাফের, আল্লাহকে যারা অস্বীকার করে, এদেরকে এক বিন্দু পানিও আল্লাহ পান করতে দিতেন না। অথচ আমরা আজ পৃথিবী নিয়ে মেতে রয়েছি। আল্লাহ কথা সূরা আলা সূরা নাম্বার 87 16-17 নম্বর আয়াতে আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ দুনিয়াবি জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি হচ্ছে উত্তম এবং অবশিষ্ট, যা কোনোদিন শেষ হবে না, যেটা ক্ষণস্থায়ী নয়, যেটা চিরস্থায়ী, অনন্তকালের জীবন। অথচ তোমরা দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিচ্ছ। আজ পৃথিবীতে দেখুন, আমি বলি, আপনি বলুন, আরো সমাজের যে মানুষ, আমরা সবাই কিন্তু দুনিয়াকে প্রাধান্য দিই, আখিরাতকে প্রাধান্য দিই না। বিশ্বনবী যদি চাইতেন তো সারা পৃথিবীর সম্পদ আল্লাহর নবীর হাতে চলে যেত, কিন্তু চেয়েছিলেন? চাননি। কারণ তিনি উখরাবি জিন্দেগিকে প্রাধান্য দিয়েছিলেন, এই ক্ষণস্থায়ী জীবনকে তিনি প্রাধান্য দিতে চাননি, কোনো মুহূর্তেই চাননি। অথচ আমরা তাঁরই উম্মাত হয়ে আজ আমরা দুনিয়াবি জিন্দেগি, দুনিয়া 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 করে মেতেই রয়েছি। আমাদের আশার কোনো শেষ নেই। বিশ্বনবী একদিন একটি সরল রেখা টানলেন, সোজা একটা দাগ টানলেন। প্রথমে লিখলেন জীবন, হায়াত, মাঝখানে লিখলেন মওত, আর শেষে লিখলেন উম্মিদ, মানুষের আশা। জীবন শুরু হলো, চলতে 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 50, 60, 70, 80, 90, 100 বছরের জীবন আপনি পেলেন। মাঝখানে আপনি মওত, মৃত্যু আপনার হয়ে গেল। শেষ জায়গায় লিখলেন, শেষ প্রান্তে লিখলেন আপনার জীবনের আশা ভরসা। আপনার জীবনের আশা ভরসা থেকেই গেল, আপনি মরে গেলেন। एक ए जहां, एक ओ जहां, एक ए जहां, एक ओ जहां, इन दो जहां के बीच में सिर्फ फासला है एक सांस का, चल रही तो ए जहां, रुक गई तो ओ जहां। বন্ধু, এই জগৎ এবং ওই জগতের মধ্যে একটি মাত্র তফাৎ, ঘুম ভাঙলে ইহকাল আর না ভাঙলে পরকাল। এই তো আমাদের জীবন। অক্সিজেন নিচ্ছেন, চলছে, হঠাৎ করে বন্ধ যদি হয়ে যায়, হঠাৎ করে জিবরিল আজরাইল যদি চলে আসে, সব শেষ, সব আশা আকাঙ্ক্ষা শেষ। চলে যেতে হবে ওই নীরব নগরে, যে নগর থেকে কোনো সাংবাদিক আপনার খবর নিয়ে আসবে না, কোনো পেপার পত্রিকা যেখান থেকে বের হয় না। যুগের পর যুগ, কালের পর কাল, বছরের পর বছর যেখানে আপনাকে থাকতে হবে, সে জীবন নিয়ে আমরা একটু ভেবেছি? একটুও ভাবিনি। এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে আমরা পড়ে রয়েছি। যদি শ্বাসটা শুধু বন্ধ হয়ে যায় তাহলেই বাস। আল্লাহ তোমার এই দুনিয়ায়, কেউ আসে কেউ চলে যায়। আল্লাহ তোমার এই দুনিয়ায়, কেউ আসে কেউ চলে যায়।
তবু তোমার ভয়ে প্রভু কাঁপে না হৃদয়। আমরা দেখি বাড়িতে, একটা ফ্যামিলিতে দেখি কোনো বাচ্চা এলো, আবার সেই বাড়ি থেকে কেউ চলে গেল। আমরা এই করে যদি আমাদের বিগত দিনের দিকে তাকাই, আমাদের পশ্চাতে যদি তাকাই, পেছন ফিরে যদি তাকাই, তাহলে দেখব যে দাদা বাড়িতে চলছিল, যার অধীনে আমরা বসবাস করছিলাম, সে দাদা আর নেই। ওই দাদি, যে দাদি আমাদেরকে পরামর্শ দিতেন, সেই দাদি আর নেই। এভাবে যদি আরো পেছনে চলে যায়, আমাদের 14 গোষ্ঠী পৃথিবী ছেড়ে চলে গেছে। আমাকেও আপনাকে যেতে হবে সেই কবরগহীনে, সেই নীরব নগরে, যে নগর থেকে কোনো খবর আসবে না আপনি কি অবস্থায় রয়েছেন। অথচ আমরা সেই কবরের জীবন, আলামে বারজাখ নিয়ে একটুও চিন্তা করি না। আপনাকে বলতে চাইছি, আলামে বারজাখ, কবর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, আমাকে চিন্তা করতে হবে। ক্ষণে ক্ষণে কবর ডাকে, এসো আমার বাড়ি। ক্ষণে ক্ষণে কবর ডাকে, বারবার আপনাকে কবর আপনাকে আহ্বান করছে। পৃথিবীর মাটিতে তুমি কদিন থাকবে? এই পৃথিবী ছেড়ে তোমাকে আসতে হবে। সুতরাং তুমি কবরের জীবন নিয়ে চিন্তা ভাবনা করো, যে জীবন হবে বড় কঠিন, যে কবর থেকে আপনার কোনো সাংবাদিক, কোনো জার্নালিস্ট আপনার কোনো খবর নিয়ে আসবে না। সেই কবর নিয়ে আমরা ভাবি না। হঠাৎ করে শুনবি একদিন, হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। তবুও কি স্মরণ হয় না? আত্মীয় স্বজনেরা শুনবে, মসজিদে এলান হবে, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লিরা এলান করবে, আজকে অমুক লোক অমুক পাড়ায় মৃত্যুবরণ করেছে। যখন সংবাদ পৌঁছে যাবে আপনার কানে, কর্ণ কহরে, তখন আপনি কাঁদতে কাঁদতে ছুটে আসবেন। আপনার আত্মীয় মারা গেছে। আপনি কেন আসবেন? আপনি আসবেন এই কারণে যে তাকে কবর দিতে হবে, তাকে নীরব নগরে পৌঁছে দিতে হবে। এই জন্য আপনি আসবেন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে দেখো আত্মীয় স্বজন। মাতা পিতা যদি বেঁচে থাকে তারা কাঁদবে, আত্মীয় স্বজনরা এসে কাঁদবে, কিন্তু তারা কেঁদে কি আপনাকে বাড়িতে রাখতে পারবে? যে বাড়িতে আপনি চলাফেরা করেছেন, যে বাড়ি আপনার বলে আপনি দাবি করেছেন, আপনার যেমনই অক্সিজেন বন্ধ হয়ে গেল, রূহ যেমন চলে গেল, আপনার প্রাণ পাখি যেমন আজরাইল নিয়ে চলে যাবে, আপনি আর মানুষ থাকবেন না, লাশ হয়ে পড়ে থাকবেন। কয়েক ঘন্টা পরে আপনাকে 3 টুকরো কাফনে জোড়ে সেই নীরব নগরে নিয়ে যাওয়া হবে। মাটির পাষাণ আপনাকে আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে। সেই কবর নিয়ে কি আমরা একটুও ভাবি না? মোরা একদিন হারিয়ে যাব, মোরা একদিন হারিয়ে যাব। 3 টুকরো কাফনে প্রিয়জনরা বলবে সেদিন, দেরি কেন দাফনে। প্রিয়জনরা আসবে, আত্মীয় স্বজনরা বাড়িতে আসবে, অশ্রু সিক্ত হবে। পাড়ার কিছু লোক কোদাল খুন্তি নিয়ে গোরস্থানে যাবে। গোরস্থানের এক প্রান্তে একটি জায়গাতে আপনার জন্য 3.5 হাত জায়গা মেপে নেবে। ওই 3.5 হাত জায়গা খনন করে যখন খনন কাজ সম্পূর্ণ হবে, তারা বাড়িতে সংবাদ দেবে, বাড়িতে জানিয়ে দেওয়া হবে তাকে গোসল দেওয়া হোক, 3 টুকরো কাফন দিয়ে আপনাকে জড়িয়ে দেওয়া হবে। 4 জনে বহন করে নিয়ে, সব দেহীকে বহন করে নিয়ে যাবে।
কবরে আপনার তার পূর্বে আপনার জানাজা হবে, জানাজার পরে আপনাকে দাফন কাফন করা হবে। এবার আপনার জীবন, আপনি বলুন সেই জীবনের জন্য আপনি কি করেছেন, আমি কি করেছি। সেই স্থায়ী জীবন শুরু হবে আলামে বারজাখ থেকে, অথচ আমরা সেই কবরের জন্য একটুও ভাবি না। শুধু দুনিয়ার দুনিয়া, কি করে সম্পদ বৃদ্ধি হবে, কি করে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হব, কি করে আমার মান সম্মান বেড়ে যাবে, এ চিন্তায় থাকি। আমরা কি কবরের জীবন নিয়ে একটু ভেবেছি? একটুও ভাবিনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আপনি যেই দিন পৃথিবীতে এসেছেন সেই দিন নির্ধারিত হয়ে গেছে। আপনি পৃথিবী ছেড়ে কবে যাবেন, কোন সময়ে যাবেন, কোন সময়ে আজরাইল আপনার নিকট থেকে আপনার প্রাণ পাখি ছিনিয়ে নিয়ে যাবে, এই নির্ধারিত সুনিশ্চিত বিষয়, আপনাকে যেতেই হবে। সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যুর সময় চলে আসবে, ঘন্টা যখন বেজে যাবে, আজরাইল যখন আপনার আত্মাকে কবজ করার জন্য চলে আসবে, এক সেকেন্ড আগেও কবজ করা হবে না, এক সেকেন্ড পরেও কবজ করা হবে না। নির্ধারিত সময়ে আপনার মৃত্যু হবে, যেটা অবধারিত আমরা সচরাচর সব সময় দেখে থাকি। আজ উত্তর পাড়া থেকে কেউ চলে গেল, পূর্ব পাড়া থেকে কেউ চলে গেল, পশ্চিম পাড়া থেকে কেউ চলে গেল, দক্ষিণ পাড়া থেকে কেউ চলে গেল। আজ এই দেখা সত্ত্বেও পর পর দেখে যায় চোখের সামনে থেকে যে মানুষটা বল বিক্রমে পৃথিবীতে বেঁচে ছিল, সেই লোকটা আর পৃথিবীতে নেই। যেই লোকটার দাপটে মানুষ থরথর করে কেঁপেছিল, সেই লোকটা আজ আর পৃথিবীতে নেই। সে নীরব নগরে চলে গেছে, যেখান থেকে তার ক্ষমতা আর দেখাতে পারবে না। সেখানে তার কবরে কি হচ্ছে সেই ভালো জানে। অথচ আমরা কবর নিয়ে ভাবলাম না, সুনিশ্চিত জায়গা নিয়ে ভাবলাম না, যেখানে বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে, সেই কবর নিয়ে চিন্তা ভাবনা করলাম না। জন্মিলে মওত হবে, শুনো বন্ধুগণ, জন্মিলে মওত হবে। শুনো বন্ধুগণ, সর্বক্ষণ চিন্তা করো, সমাধি আপন, লক্ষ লক্ষ দেহ দেখো সমাধি সাগরে, লক্ষ লক্ষ দেহ দেখো সমাধি সাগরে, পাপেরই তরঙ্গে পড়ে ডুবে আছে গড়ে। যে সোনা বদনে ধুলা লাগিতে না দিতে, যে সোনা বদনে ধুলা লাগিতে না দিতে, কেমনে শুইয়া আছে দেখো হে গড়েতে। যেই মুখে পাঞ্চুন খেয়েছিলে সর্বক্ষণ, যেই মুখে পাঞ্চুন খেয়েছিলে সর্বক্ষণ, সেই মুখে ভরা গেছে মাটি, পচিয়া ছড়িয়া গেছে কয়েক দিনের মাঝে। সেই মুখে ভরা গেছে মাটি, মাটি দিয়ে মুখ পূর্ণ হয়ে গেছে, শরীরটা পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। তবুও কি আমরা ওই জীবন নিয়ে ভাববো না? যে জীবন স্থায়ী জীবন, যে জীবন সম্পর্কে বিশ্বনবী বারবার বলেছেন, একাধিক হাদিসের মধ্যে এসেছে, কবর নিয়ে চিন্তা ভাবনা করো, কবরের জীবন নিয়ে চিন্তা ভাবনা করো। কবরে গিয়ে, কবরে তোমার সঙ্গে কেউ যাবে না, তোমার আত্মীয় স্বজন কেউ যাবে না, কবরে তোমাকে একাই যেতে হবে। কবরের জীবনে তোমাকে একাই উত্তর দিতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে তোমাকে। সুতরাং দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকলে হবে না, কবরের জীবন নিয়ে ব্যস্ত থাকতে হবে। কবরে আপনার কি হবে এই নিয়ে আপনাকে ভাবতে হবে, ভাবার সময় এসেছে। আজকে আমরা যাদের জন্য পরিশ্রম করি, সম্পদ অর্জন করি, 5 বিঘা জমি রয়েছে 10 বিঘা কি করে করব, 10 বিঘা রয়েছে 20 বিঘা কি করে করব, এ চিন্তায় যারা বেহুর হয়ে থাকি, তারা কি একটু ভেবে দেখেছি খেটেছি যাদের তরে তারা আজ কত দূরে, খেটেছি যাদের তরে তারা আজ কত দূরে, নেয় না খোঁজ ওরে কঠিন ওই কবরে। বিবি মেয়ে ছেলে সব গেছে ভুলে, মা বাপ ভাই বোন সবাই গেছে সরে, থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে। ওগো আমার আল্লাহ, একটু চিন্তা করে দেখুন, আপনার পরিবারের জন্যে, আপনার ফ্যামিলির জন্য আপনার পুরো জীবনটাকে আপনি বিলিয়ে দিয়েছেন,
তাদের পেছনে খাটতে 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 আপনার কবরের জীবনকে আপনি বাদ করে দিয়েছেন। কত ঘুষ খেয়েছেন, কত সুদ খেয়েছেন, কত অবৈধ পন্থা অবলম্বন করে আপনি অর্থ উপার্জন করেছেন। এগুলো কি আপনার কবরে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলছেন, আবি হুরায়রা যার বর্ণনাকারী, উনি বলছেন, ইজা মাতা ইবনু আদম, যখন আদম সন্তান পৃথিবী ছেড়ে চলে যায়, ইহকাল ছেড়ে যখন পরপারে সাড়া দেয়, প্রাণ পাখি যখন তার বেরিয়ে যায়, তখন সে মৃত ডেড হিসেবে, ডেথ বডি হিসেবে তাকে বিবেচিত করা হয়, লাশ হিসেবে বিবেচিত করা হয়। তখন কি হয়? ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ নবী বলছেন সর্বপ্রকার আমল তার বন্ধ হয়ে যায়। কবরের জীবন যখন শুরু হলো, আপনার সর্বপ্রকার আমল বন্ধ হয়ে যায়। আপনি সালাত আদায় করতে পারবেন না, আপনি যাকাত দিতে পারবেন না, আপনি কালেমায়ে তাওহীদ পড়তে পারবেন না, আপনি হজ করতে পারবেন না। ইসলামের যে মূল স্তম্ভগুলি রয়েছে, এগুলি কোনো কিছুই করা আপনার সম্ভব নয়, কারণ আপনি তো মৃত, আপনি তো ডেড, আপনি তো এই জগতে আর নেই, আপনি তো পরপারের জগতে পাড়ি দিয়েছেন। এই জন্য বিশ্বনবী বললেন, ইনকাতা আনহু আমালুহু, সর্বপ্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস। বিশ্বনবী বললেন, তিনটি আমল কখনোই বন্ধ হয় না। আপনি কবরে গেলেও তিনটি আমলের নেকি সওয়াব আপনার কবরে পৌঁছাতে থাকে। এই তিনটি কথা বলেই আজকের সংক্ষিপ্ত বিবরণের সমাপিকা ঘটবে। সেই তিনটি কি? বিশ্বনবী প্রথম নম্বরে বললেন, সাদাকাতিন জারিয়াতিন, সাদাকাতিন জারিয়াতিন, সাদাকাতিন জারিয়াতিন। ওই দান, যে দানটা নদীর পানির মতো ফ্লো লাইক অ্যাজ দ্য রিভার, নদীর পানি যেমন প্রবাহিত হয়ে যায়, সেই রকম প্রবাহিত হতে থাকলো, আপনার মৃত্যুর পরেও সেটা পৃথিবীতে জারি থাকলো, কন্টিনিউয়াসলি চলতে থাকলো। এই নেকি, এই সওয়াব আপনার কবরে পৌঁছাতে থাকবে। মনে হয় বুঝাতে পারলাম না। সাপোজ ধরে নিন, আপনি এই যে মাঠ, আমাদের মাঠে কোনো গাছ নেই, একটি গাছ, একটি বৃক্ষ রোপণ করে দিলেন, রোডের পাশে একটি গাছ লাগিয়ে দিলেন, একটি বট বৃক্ষ লাগালেন, সেই গাছের ছায়ায় যতদিন মানুষ বসবে, সেই গাছের ছায়া যতদিন মানুষ ভোগ করবে, আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। সাপোজ ধরে নিন, একটা গরিব পাড়া রয়েছে, একটা টিউবওয়েল বসানোর তাদের ক্ষমতা নেই, আপনি একটা টিউবওয়েল বসিয়ে দিলেন, যতদিন ওই পানি ওই পাড়ার মানুষ, ওই গ্রামের মানুষ ভোগ করবে, ততদিন পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। এটাই হচ্ছে সাদকায়ে জারিয়া। একটা মসজিদ রয়েছে, মসজিদ তৈরি করতে পারছে না, অর্থ সম্পদ তাদের কম রয়েছে, আপনি সেখানে কিছু দান করে দিলেন, আপনার অর্জিত সম্পদ থেকে ওই মসজিদে যতদিন মুসল্লি নামাজ পড়বে, ততদিন পর্যন্ত আপনার কবরে, আমার কবরে নেকি পৌঁছাতে থাকবে। এই হচ্ছে সাদকায়ে জারিয়া। মাদ্রাসা চলছে, মাদ্রাসায় কিছু অর্থ আপনি দিলেন, মাদ্রাসায় একটা বই কিনে দিলেন, একটা কোরআন আপনি কিনে দিলেন, মাদ্রাসার ছেলেদেরকে কিছু অনুদান দিলেন, মাদ্রাসার ছেলেদেরকে কিছু সাদকা দিলেন। এই দান ওই ছেলেগুলো যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, তারা এবং তাদের পরবর্তী জেনারেশন যাদেরকে তারা শিক্ষা দেবে, তারা যখনই আপনার ওই দানের মাধ্যমে শিক্ষা পাবে, ওই কোরআন পড়ে শিক্ষা নেবে, ততদিন পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। এটাই হচ্ছে সাদকায়ে জারিয়া। কন্টিনিউ যেটা চলবে সেটাই হচ্ছে সাদকায়ে জারিয়া। আর কত আপনাকে বোঝাবো। এরপরে চলুন, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, আপনি একটি সন্তানকে, আপনার ছেলেকে, আপনার ভাইয়ের ছেলেকে, আপনার প্রতিবেশীকে, কাউকে সুশিক্ষায় শিক্ষিত করলেন, ওই ছেলে যতদিন পর্যন্ত আপনার জন্য দোয়া করবে, ততদিন পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। এরপরে বিশ্বনবী বললেন, আও ওয়ালাদিন সালেহিন ফাদউ লাহু আও ইয়াদউ লাহু, বিশ্বনবী বললেন যে ওই সন্তান, যে সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করলেন, নিজ সন্তানের কথা বলা হয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করে ওই সন্তান 5 ওয়াক্তের নামাজ পড়ে বারবার যখন বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ
তুমি আমাকে আমার পিতামাতার প্রতি সেই রকম সদয় দেখাও, বিনয়ী হয়ে যাও, যেমন তারা আমার বাল্য অবস্থায় আমার প্রতি সদয় হয়েছিল, বিনয়ী হয়েছিল। এই রকম করে যখন ওই নেক সন্তান আপনার জন্য দোয়া করবে, ওই দোয়া আপনার কবরে পৌঁছাতে থাকবে। বিশ্বনবী তিনটি সাদকায়ে জারিয়ার কথা বললেন, যেটা মৃত্যুর পরও কবরে পৌঁছায়। সে তিনটি আর একবার শুনে নিন। বিশ্বনবী প্রথম নম্বরে বললেন সাদকায়ে জারিয়া, যে দানটা প্রবাহিতমান, ফ্লো লাইক অ্যাজ আ রিভার, নদীর পানির মতো বইতে থাকবে, সেই দান আপনার কবরে পৌঁছাবে। দ্বিতীয় নাম্বার হলো আপনি এমন শিক্ষা দিয়ে গেলেন, বা কেউ আপনার কাছ থেকে এমন শিক্ষা পেল, যে শিক্ষা পাওয়ার পরে আপনার জন্য দোয়া করলো, সেই দোয়া আপনার কবরে পৌঁছাতে থাকবে। আর সর্বশেষ যে অংশ, সেটা হচ্ছে আপনি নেক সন্তান পৃথিবীতে রেখে গেলেন, সেই সন্তান আপনার জন্য যতদিন দোয়া করবে, সেই দোয়া আপনার কবরে পৌঁছাতে থাকবে। কবরে কি হবে, কবরের যে শাস্তি, এটা একদিনে বলা সম্ভব নয়। আজকে কবর সম্পর্কে আলোচনা হলো। ইনশাআল্লাহ আগামী দিনে যদি সময় হয়, যদি বেঁচে থাকি আর আপনারাও যদি সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আগামী দিনে কবরে কি শাস্তি হবে, কবরে কি কি প্রশ্ন করা হবে, জান্নাতে হলে কি দেওয়া হবে, জাহান্নামী হলে কি দেওয়া হবে, ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, বা তার কুরবানির পরের দিনগুলোতে, পরের সপ্তাহগুলোতে ইনশাআল্লাহ আলোচনা হবে। এখান থেকে আজকের আলোচনা সমাপিকা ঘটলো। আমি আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, যারা আজকের আলোচনার বিষয় শুনলো, এদেরকে তুমি কবর সম্পর্কে ভাবার তৌফিক দান করিও। এই দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত বিবরণের সমাপিকা ঘটলো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।